জগন্নাথ। সবাইকে জানাই সোজা রথের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের ব্লগটা সোজা রথ নিয়ে। আর আমাদের এখানে প্রায় 200 বছরের পুরনো রথযাত্রা হয়। তো এই ভিডিওতে মোটামুটি সমস্তটাই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তোমরা সেসব দিক দেখো, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন এসে ভিডিও যদি দেখে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশনটা অন করে দিও। প্রত্যেকটা ভিডিওর আপডেট তোমরা পাবে। এছাড়া তোমরা আমাকে ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে ফলো করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশানে মেনশন করা আছে। তো আমি এখন রেডি হয়ে গেছি আর এখন সোজা যাবো মন্দির। কাল রাত্রে আমরা মন্দিরে এসেছিলাম আর এবার পুজোর যারা দায়িত্বে আছেন তাদের সাথে একটু কথা বলে গেছিলাম, কেননা আমরা কিছু জিনিস এবার পুজোয় দিতে চেয়েছিলাম। গোবিন্দভোগ চাল 20 কেজি, সাথে আনুষঙ্গিক আরও কিছু জিনিসপত্র। তো ওনাদের সাথে কথা বলার পরে ওনারা আমাদের বলেছিলেন যে একটু সকাল সকাল চলে আসার জন্য। বাল্যভোগের আগেই যদি জিনিসগুলো এসে যায় তাহলে ভোগ করতে সুবিধা হয়। সেই জন্য আমি আর সঞ্চিতা সকাল সকালই আমরা দুজন মন্দিরে চলে এসেছি। মন্দিরে এসে দেখছি এখনও বাল্যভোগ পুজোর প্রস্তুতি চলছে। একটু দেরি হয়ে গেছে, কেননা বাল্যভোগের পুজো নাকি আরও আগে শুরু হয়। আজকে প্রথম দিন বলে একটু দেরি হয়ে গেছে, না হলে আরও সকাল সকাল বাল্যভোগের পুজোটা শেষ হয়ে যায়। তো আমি আর সঞ্চিতা প্ল্যান করলাম যে একেবারে বাল্যভোগের পুজো দেখে ভোগ নিয়ে তারপরে ফিরবো। এই রথে করেই জগন্নাথ দেবকে নিয়ে আমরা এলাকা পরিভ্রমণে যাব। তো তার জন্য রথ এখন সাজানো হচ্ছে। আর বাদিকে মন্দির আছে, মন্দিরের বাইরে লাইট লাগানো হয়েছে, রাত্রে তোমরা দেখেছিলে। বছর গর্ভগৃহটাই শুধুমাত্র রেডি হয়ে এবারের পুজোটা হচ্ছে। বাইরের এখনো প্লাস্টার গ্রিল বাকি আছে। আর মন্দিরের পিছনে এখানে একটা প্যান্ডেল করা হয়েছে, এখানে ভোগ রান্না করা হবে। আর পাশে যে রথটা দেখলে, এই 10 দিন রথ এখানে থাকবে, তারও একটা শেড করা হয়েছে। এখন আমরা বেরিয়েছি, বসিরহাটে যাচ্ছি আমার এক দাদার বাড়ি। সেখানে রথের নিমন্ত্রণ আছে, ওর বাড়িতে জগন্নাথের পুজো হবে, রথযাত্রার অনুষ্ঠানটাও হয়। তো এখন বৃষ্টি হচ্ছে, ওই জন্য একটু দাঁড়িয়ে বেশি ঠান্ডা হবে। এখন আমরা এসেছি বসিরহাটে আমার দাদার বাড়িতে। আর এটা হচ্ছে আমার দাদার জগন্নাথ দেবের রথ। বসিরহাটে দাদার বাড়ির থেকে ভোগ পার্সেল করে নিয়ে বাড়ি চলে এসেছিলাম। অসম্ভব সুন্দর খেতে হয়েছে। এবার রেডি হয়ে আবার যাচ্ছি মন্দিরে, কেননা আমরা এবার রথ নিয়ে রাস্তায় বার হব। চলো সোজা যাবো মন্দিরে। আগের দিন বিশ্বজিৎ নার্সারি থেকে অনেক গাছ এনেছি, কিন্তু এই গাছটা খেয়াল করিনি। তো আজকে রথের এখানে বিশ্বজিৎদার দোকান দিয়েছে, মানে গাছ নিয়ে এসছে। তো এটা নজরে পড়লো, খুব পছন্দ হলো। বাটারফ্লাই একটা গাছ, সুন্দর। এটার কালার আর আমার পাঞ্জাবির কালার একই রকম হয়ে গেছে। Reaching out, I'm reaching you. The water is rising over me. The water is rising. It's coming. I'm reaching out, I'm reaching you. The water is rising over me. The water is rising. I'm reaching. It's coming. I'm reaching. জগন্নাথ দেবকে এলাকা ঘুরিয়ে নিয়ে এসে আমাদের রথের মেলার মাঠের পাশে যেখানে ওনাকে রাখা হয় সেখানে রেখে আমরা মেলায় এসেছি। এবার মেলা দেখব। আর তার সাথে সাথে আজকের ব্লগ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সি ইউ সুন গাইস, টেক কেয়ার, টাটা, গুড বাই।